ভিডিও দেখছি ভাই। গাইস ফরিদপুর স্টেশনে দেখেন সবাই আমার ভিডিওটা এক বাটি ডাল 40 টাকা রাখছে। এই টিকিটের ভাড়াটা কিন্তু তামিম ভাই অর্গানাইজ করছে। তামিম ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ কখনো। তামিম ভাই এই যে ফরিদপুর ছেড়ে চলে যাচ্ছি, তামিম ভাইকে ছেড়ে চলে যাচ্ছি। ওকে আল্লাহ হাফেজ তামিম ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে। ওকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমি আছি 40তম জেলা ফরিদপুরে। গাইজ আমি এই মুহূর্তে আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, মূলত রেলওয়ে স্টেশন। তো গত 3 দিন ধরে আমি ফরিদপুর শহরে থাকি। শহরেই তামিম ভাইয়ের বাসা, উনি আমার হোস্ট, ওনার বাসাতেই থাকি, উনি আমাকে খাওয়ায়। তো গাইজ আজকে আমি অত্যন্ত খারাপ লাগতেছে, আমারও আসলে অনেক খারাপ লাগতেছে এটার কারণে, কারণ আমি ফরিদপুরকে ছেড়ে যাচ্ছি, আমি তামিম ভাইকে ছেড়ে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি আমাকে যেতে হবে, কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি বাড়ি থেকে, আর আমার বাড়িও কিন্তু ফরিদপুরে না। যাই হোক, তো আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 40তম জেলা ফরিদপুর থেকে আমি আজকে চলে যাব 41তম জেলা রাজবাড়িতে। তো গাইজ আমি ভেবেছিলাম যে আমি হয়তো ট্রাকে বা বাইকে চলে যাব, কিন্তু তামিম ভাই বলতেছে যে ভাই আপনি আমাদের এখান থেকেই যান, আপনি ট্রেনের মাধ্যমে ফরিদপুর থেকে রাজবাড়ি যান, আর আমি এই টিকিটের টাকা আপনাকে অর্গানাইজ করব। তো আমি এখন রেলওয়ে স্টেশনে চলে এসেছি। মূলত তামিম ভাই আমার জন্য একটা টিকিট নিয়ে এসেছে গাইজ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই টিকিটের মূল্য কত নিছে ভাই? 50 টাকা। মানে ফরিদপুর থেকে রাজবাড়ির ট্রেনের ভাড়া হচ্ছে 50 টাকা। এই যে টিকিটটা নিয়ে নিল, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, এই যে। তো আসলে হ্যাঁ, আমি বিনা টাকাতেই যাচ্ছি, খরচটা মানে তামিম ভাই অন করছে। তো উনি আমাকে একটা টিকিট কিনে দিল আর কি, মানে রাজবাড়ি যাওয়ার জন্য। তো দেখতে পেলেন গাইজ। আর এই ট্রেনের নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস। ফরিদপুরের ভাড়া হচ্ছে 50 টাকা গাইজ, টিকিটে সবকিছু উল্লেখ করা আছে। লোকাল ট্রেনের খরচ আরো কম, যেহেতু এটা একটা ডাইরেক্ট ট্রেন, এক্সপ্রেস ট্রেন রাজশাহীগামী, এজন্য একটু বেশি। যাই হোক, শুকরিয়া ভাই, এত কিছু করছেন। হ্যাঁ, ভাড়াটাও উনি অর্গানাইজ করছে। এখনো প্রায় 1 ঘন্টা সময় বাকি আছে। তো আমি তামিম ভাইয়ের সাথে গল্প করব, দেখি সময় এভাবেই চলে যাবে ইনশাআল্লাহ। সো গাইজ আমার অপেক্ষা এখন শুধুমাত্র ট্রেনের জন্য, ট্রেন আসলেই চলে যাব। কয়টা বাজে এখন? 44 বাজে, 4:44 বাজে। তো আমরা আরেকটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখেন তামিম ভাই আমাকে স্ন্যাক্সে এই বিস্কুটের প্যাকেটটা কিনে দিছে, বলছে ভাই যেতে যেতে যদি খিদা লাগে তাহলে খেয়ে নেবেন। যাই হোক, শুক্রিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। না, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। যাই হোক, শুক্রিয়া। আপনার সাথে টাইম স্পেন্ডটা ভালো ছিল, কোয়ালিটি সময় কাটছে আমার, আমিও হ্যাপি। যেরকম না যাওয়ার কষ্ট হয়েছে, আমি এনজয় করছি। ওকে। প্ল্যাটফর্মে ধূমপান করা থেকে বিরত থাকুন। আপনার হাতের চায়ের কাপ, বাদামের খোসা, চিপসের প্যাকেট ও অন্যান্য ময়লা আবর্জনা প্ল্যাটফর্মে না ফেলে ডাস্টবিনে ফেলুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের ধন্যবাদ। যে ট্রেনটি ফরিদপুর স্টেশন থেকে রাজবাড়িতে চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট আমাকে তামিম ভাই কিনে দিয়েছে। এই যে ট্রেনটি চলে এসেছে। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে এই ট্রেনে করে, এই যে ট্রেন, এই ট্রেনে করে আমি এখন চলে যাব 41তম জেলা রাজবাড়িতে। তো তামিম ভাই অনেক গল্প করছি, অনেক কথাবার্তা বলছি, ভুলভ্রান্তি বলে মাফ করে দিন। না ভাই, আমারও সমস্যা হয়েছে, আমার তরফ থেকে আমাকে ক্ষমা করে দিয়েন। একদমই সমস্যা হয় না গাইস। আর ভিউয়ার্স, এটাই মনে শেষ দেখা, এটাই শেষ দেখা, ইনশাআল্লাহ যদি আবার কখনো হয় আর কি। তো এই ট্রেনের টিকিটটা কিন্তু আমাকে উনি কিনে দিয়েছে, আর এই টিকিটটা নিয়ে আমি চলে যাব এখন 41তম জেলা রাজবাড়িতে। ওকে ভাই, সাবধানে যান। জি অবশ্যই, ভালো থাকবেন ভাই। ওকে গাইস, তাহলে এখন আমি একটা ইয়েতে উঠে যাব, একটা বগিতে উঠে যাব, এদিকেই উঠে একটা বগিতে উঠে যাব। তারপর আজকে আমি রওনা হয়ে যাব রাজবাড়ির উদ্দেশ্যে গাইস। ওকে, টিকিট আমি এটাতে উঠি। গাইস এই যে দেখতে পাচ্ছেন, ট্রেনে উঠে যাব। ভিডিও দেখি ভাই, তাই আপনার ভিডিও কোথায় দেখছেন? আমি টিকটকেও দেখি, হ্যাঁ আপনার ফেসবুকেও দেখি। গাইস আমি ফরিদপুর স্টেশন থেকে আমি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই ভাই বলছে আমার ভিডিও দেখে। জি ভাই, দেখে না? অবশ্যই। আমি ইউটিউবে, সেম নাম, ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গাতে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার একজন অডিয়েন্স না ভাই, এখন সময় নাই। ট্রেনে করে রাজবাড়িতে চলে আজকে 41 নম্বর জেলা রাজবাড়ির উদ্দেশ্যে। আপনি এই সুইট হোটেলের, হ্যাঁ, ওখানে এক বাটি ডাল আমার কাছ থেকে 40 টাকা রাখছে। জি, উনিও দেখছে ভিডিওটা। ওকে ভাই, আসি তাহলে, ভালো থাকবেন, ভিডিও দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমি ভাই গেলাম তাহলে। ওকে জি, ওকে, আল্লাহ হাফেজ ভাই। একটু সাইড দিবেন, আমি একটু ভিডিও করবো, তারপর আমি ভিতরে চলে যাবো, সমস্যা নেই। একটু ভিডিও নিবো আপনার একটা ভিডিও দেখছি ভাই। গাইস ফরিদপুর স্টেশনে দেখেন সবাই আমার ভিডিওটা এক বাটি ডাল 40 টাকা রাখছে সুইট হোটেলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আসলে অনেকে আমার ভিডিও দেখছে। তো আমি এখন ট্রেনে উঠে গেছি, এই যে আমি দরজাতেই দাঁড়িয়ে আছি। মূলত এখন স্টেশন থেকে আমি 41 নম্বর জেলা আজকে রাজবাড়িতে যাব। বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 40তম জেলা ফরিদপুর থেকে আজকে 41তম জেলা আমি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ট্রেনে কিন্তু এটা আমার প্রথম ট্যুর গাইজ। এই ট্যুরে বের হওয়ার পর আমি কখনো ট্রেনে উঠি নাই,
আজকে প্রথমবার আজকে আমি ট্রেনে উঠছি, তাও এই টিকিটের ভাড়াটা কিন্তু তামিম ভাই অর্গানাইজ করছে, উনি আমাকে ভাড়াটা দিছে আর কি, টিকিটটা কেটে দিছে। তো সেই জন্য আজকে আমি ট্রেনে করে যাচ্ছি, এটা প্রথম অভিজ্ঞতা আমার ট্রেনে। তো ট্রেন এখনই ছেড়ে দিবে, যাই হোক টিকিটটা আমি রেখে দেই পকেটে। ওকে তামিম ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ কখনো তামিম ভাই। এই যে ফরিদপুর ছেড়ে চলে যাচ্ছি, তামিম ভাইকে ছেড়ে চলে যাচ্ছি। ওকে আল্লাহ হাফেজ তামিম ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে। ওকে গাইজ, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি রাজবাড়ির উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম গাইজ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইজ আমি রাজবাড়ির উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম, ট্রেনটা ছেড়েই দিল গাইজ, দেখতে পাচ্ছেন। আমার রাজবাড়িতেও কিন্তু আমার হোস্ট রেডি আছে। তো হোস্টের সাথে কথা হয়েছে, উনি বলছে সমস্যা নাই, আপনি স্টেশনে আসেন, আমি আপনাকে রিসিভ করে নেব। সো গাইজ এই যে ট্রেনে উঠে পড়লাম, আর এটা প্রথম যাত্রা আমার ট্রেনে করে গাইজ। ওকে, তো আমি রাজবাড়িতে নামার পর হোস্ট কে হয় সেটা আপনাদেরকে দেখাবো গাইজ। মজার বিষয় হচ্ছে ফরিদপুর থেকে অনেকে আমার ভিডিও দেখছে, পথে ঘাটে তাদের সাথে আমার দেখা হয়ে গেছে, ট্রেনেও আছে অনেকজন। এই যেমন ভাই, নাম কি আপনার? এরশাদ ভাই আমার ভিডিও দেখেছে কিন্তু, বা দেখে। তো গাইস এটা ভালো লাগার মতো একটা বিষয়, আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমি কিন্তু অনেকটা আনন্দিত। সো গাইস রাজবাড়ি পৌঁছে গেছি আমি স্টেশনে, ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে এই যে ভাই, এনামুল ভাই নাকি? এরশাদ ভাই, সরি এরশাদ ভাই, আকাশি। গাইস আমি চলে এসেছি রাজবাড়ি ট্রেন স্টেশনে। তো এরই মধ্যে আমি চলে আসলাম বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে। হ্যাঁ নিলাম। তো এরই মধ্যে আমি চলে এসেছি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণে 41তম জেলা রাজবাড়িতে। আপনারা দেখতে পেলেন এই জার্নিটা আমার কেমন ছিল, খুবই ইজি ছিল, কারণ আমার ফরিদপুরের হোস্ট তামিম ভাই আসলে এটার ব্যবস্থা করে দিয়েছিল আমাকে। যাই হোক গাইজ, তো আমি রাজবাড়িতে আছি 41তম জেলা, আর এখন রাজবাড়ি আমার যে হোস্ট আছে ইমরান ভাই, ঠিক আছে, রাজবাড়ির হোস্ট ইমরান ভাই, ওনার সাথেও যোগাযোগ হয়, উনি যোগাযোগ করে, উনি বলেছে আমাকে অনেক আগে থেকে, উনি আমার ভিডিও দেখে, উনি এখানে রাজবাড়িতে আসলে ওনার বাসাতে থাকতে পারবো। তো গাইজ আমি ট্রেন থেকে মাত্রই নামলাম, আর নামার পরপরই আসলে ইমরান ভাইকে দেখছি, উনি স্টেশনে এসেই দাঁড়িয়ে আছে। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ইমরান ভাইকে কল করবো, তো কল করার প্রয়োজন হয় না, উনি আগে থেকেই দাঁড়িয়ে আছে। আসলে আমি ফরিদপুর থেকে রওনা হওয়ার আগে আমি ইমরান ভাইকে কল করেছিলাম যে ইমরান ভাই আমি রাজবাড়িতে আসবো, উনি বলছে আসার সমস্যা নেই। তো ট্রেনের কথা বলেছিলাম, তো সেই ট্রেন কোন সময় আসবে উনি জানতো, তো সেক্ষেত্রে ইমরান ভাই আসলে এসে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ওনাকে কল করবো, আর আমি হয়তো ওনার বাড়িতে যেতে হবে, কিন্তু দেখছি না, উনি দাঁড়িয়ে আছে, আমাকে রিসিভ করেছে। তো গাইজ এই হচ্ছে আমার রাজবাড়ির হোস্ট। তো ইমরান ভাই কিছু বলবেন? আমি এখন কিছু বলতে পারছি না। এখন কিছু বলতে পারছি না। ওকে গাইজ, আল্লাহ হাফিজ। পরে ইমরান ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ভিডিও করবো, আপনারা দেখতে পাবেন। ওকে আল্লাহ হাফিজ।